একজন তরু ছিল যে সব সময় ইবাদতের প্রতি উদাসীন ছিল, কিন্তু তার এক বৃদ্ধ দাদা ছিলেন নামাজ ও ইবাদতের অতি যত্নবান। একদিন সেই তরুণ জানতে চাইল, আর দাদু, আপনি কেন লাইলাতুল কদর নিয়ে এত আগ্রহী? বৃদ্ধ দাদু মুচকি হেসে বললেন, বাচ্চা, ধরো তুমি এক বাস্ক খুলে দেখলে, সেখানে 1 কোটি টাকা রাখা আছে, কিন্তু তুমি বাস্কটি কখনো খোলা হবে তা তুমি জানো না, তাহলে তুমি কি করবে? তরুণ বলল, আমি বারবার বাস্কটি খুলতে থাকবো, যাতে ভুল না হয়। দাদু বললেন, ঠিক তাই, লাইলাতুল কদর 1000 মাসের ইবাদতের সমান, কিন্তু আমরা জানি না কোন রাতে এটি পাওয়া যাবে। তাই আমাদের রমজানের শেষ 10 রাতে বেশি বেশি ইবাদত করতে হয়। তরুণটি তখনই উপলব্ধ করল সে এতদিন কি হারিয়েছে। সে রাতেই সে প্রথমবারের মতো তাহাজ্জুদে দাঁড়ালো, দোয়া করলো এবং আল্লাহর কাছে ক্ষমা চাইল। কিভাবে নামাজ পড়তে হবে ও রাত কাটাতে হবে? নাম্বার 1, তাহাজ্জুদ ও নফল নামাজ। রাতের শেষ তৃতীয়াংশে উঠে 2 বা 4 রাকাত তাহাজ্জুদ পড়তে পারেন। কদরের রাতে বেশি বেশি নফল নামাজ পড়া উচিত। নাম্বার 2, কোরআন তিলাওয়াত। সূরা আল কদর, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা মুলক পড়তে পারেন। নাম্বার 3, দোয়া ও ইস্তেগফার। আল্লাহর কাছে নিজের ও পরিবারের জন্য দোয়া করুন। বিশেষ দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। নাম্বার 4, সাদকা ও দান। কদর রাতে গরিব দুঃখীদের সাহায্য করা হলে এটি 1000 মাসের সদকার সমান হবে। নাম্বার 5, আত্মসমালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা। নিজের পাপের জন্য অনুতপ্ত হন, ভবিষ্যতে আরো ভালো মানুষ হওয়ার প্রতিজ্ঞা করুন। এই রজনী এক রাতের ইবাদতের 1000 মাসের সওয়াব পাওয়া যায়। আপনি কি এই সুযোগ হাতছাড়া করবেন, নাকি নিজের তকদির বদলাবেন?